আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে ঘুম থেকে উঠেই যখন ব্যালকনিতে আসি আর গাছপালাগুলো দেখি খুবই শান্তি লাগে। তো এখান থেকে দেখতেই পারতেছেন গাছটা কতটা ভালো লাগছে দেখতে। আর ঘুম থেকে উঠে এরকম প্রাকৃতিক পরিবেশ দেখলে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, এখানে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম আরকি। তো এদিক থেকে দাদার বাড়িটা দেখা যাচ্ছিল। উনার বাড়ির গাছগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তো সকালে ঘুম থেকে ওঠার পর সবসময় আর কি আমার চোখটা পড়ে দাদার বাড়ির সেই রঙ্গন ফুল গাছটার দিকে। যাই হোক, গাছটা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব এখান থেকে। তো তার আগে মেহেদি গাছটা একটু দেখিয়ে নেই। তো মেহেদি গাছটার মধ্যেই তো আমি প্রথম দেখলাম যে মেহেদি গাছে ফুল হয়। যাই হোক, আমার আগে কখনো দেখা হয়নি। আর এই গাছটা কিন্তু খুবই ছোট ছিল, এখন খুবই বড় হয়ে গিয়েছে। যাই হোক, সবকিছু যত্নের কারণেই হয়। তো এখান থেকে দেখতেই পারতেছেন রঙন ফুল গাছটা একটু একটু দেখা যাচ্ছিল, অতটা দেখা যাচ্ছিল না, কাছ থেকে হলে আরও বেশি ভালো লাগবে আর কি। যাই হোক, এদিকে শুক্রবার দিন যেহেতু, তো বোন এখানে প্রত্যেকটা রুমের আর কি ফ্যানগুলো ক্লিন করে নিতেছিল। আর শুক্রবার যেহেতু ছুটির দিন, তাই চেষ্টা করে আর কি শুক্রবারের যে কাজগুলো প্রত্যেক সপ্তাহে জমে থাকে সেগুলোই আর কি একটু ক্লিন করা, পরিপাটি করে রাখা। তো এটা প্রত্যেকটা মেয়ে চেষ্টা করে। যাই হোক, এখানে প্রত্যেকটা রুমের আর কি ফ্যানগুলো ক্লিন করে নিয়েছে। তো ভালো লাগছে, আর পেনগুলো ক্লিন থাকতে দেখলেও ভালো লাগে। আর বাড়িঘর যত পরিষ্কার থাকবে ততই দেখতে ভালো লাগে, মনটাও শান্তি লাগে। তো কিছুদিন যাবৎ আর কি মেয়েটার শরীর কিছুদিন পর পরই অসুস্থ হয়ে যায়। তো তার অসুস্থতাটা আমাকে চিন্তায় ফেলে দিচ্ছে। তো ওর কেন এরকমটা হয় আমি আর বুঝতে পারছি না। তো কিছুদিন পর পর এরকম হয়ে যাচ্ছে আর কি। তো এখানে কিছু আর কি ঘরের যে পুরাতন কিছু থাকে না, মানে লাইট থেকে শুরু করে তাছাড়া মশার বেট আর অনেক কিছু বোতল ছিল যেগুলো পড়ে আছে, এগুলি আর কি বাঙালিদের কাছে বিক্রি করা হবে। তো সেজন্য এখানে এগুলো মেপে নেওয়া হইতেছিল। তো এখানে ব্যাগ করে রাখতেছিল আর কি, প্যাকেট করে। তো আমরা এখানে একটু দুষ্টুমি করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম আর কি। যাই হোক, এখানে মেপে মেপে প্রত্যেকটাই রেখে দিয়েছে। এগুলি আর কি বিক্রি করে দিবে। আর লোকটাও যেহেতু এসে পড়েছিল, তাই ওনাদের কাছে দিয়ে দিয়েছে। যাই হোক, মেয়েকে এখানে ঘুম পাড়াতে নিয়েছিলাম। তো তার অবস্থাটা দেখেন, সে কি ঘুমাবে, সে এখানে কিছু দুষ্টুমি করতেছিল। তাকে ঘুম পাড়ানো আর যুদ্ধ করে একই কথা। যাই হোক, তো ওর অসুস্থতা বলতে গেলে কিছুদিন আগে ওর জ্বর ছিল, এখনও আবার নতুন করে আবার জ্বরটা উঠেছে। তো জ্বর ওঠার কারণে ওর অবস্থা দেখতেই পারতেছেন, মানে চেহারার কি অবস্থা হয়ে গিয়েছে, মানে 2 দিনে খাবার দাবার তো নেই, কি একটা অবস্থা, মানে খাবার দাবার একদমই খেতে চাই না আর কি। তো এইখানে ওর অবস্থাটা দেখতেই পারতেছেন। ঘুম পাড়াতে নিয়েছি, সে কিছুক্ষণ পর দেখেন চোখ বন্ধ করে কিছুক্ষণ ছিল, এরপর আবার এই তো কথা বলা শুরু করে দিয়েছে আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ঘুম পাড়াতে গেলে প্রত্যেক দিনই তার এই অবস্থাই হয় আর কি। তো অনেকক্ষণ পর সে আর কি ফাইনালি ঘুমিয়েছে। তো ঘুমাতে ঘুমাতে কিন্তু অনেক সময় লেগে যায়। যাই হোক, ফ্যানগুলো যেহেতু পরিষ্কার করা হয়েছিল, সেজন্য ফ্যানের বাতাসটাও বেশি লাগছিল, ভালো লাগছিল। আর ইদানিং গরমটাও কিন্তু প্রচুর। তো সবাই দোয়া করবেন ওর জন্য, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। তো সন্ধ্যায় আর কি এখানে কদবেল মাখা করে নিয়েছি। আর এই তো কদবেলটা লবণ মরিচ দিয়ে মাখা করে আর কি খাইতেছিলাম। আর চামচ দিয়ে খাওয়া থেকে কিন্তু হাত দিয়ে খাওয়াটাই বেস্ট। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছিল আর খাইতেছিলাম, একটু কষ্টি লাগছিল, তারপরও ভালো লাগছে। তো এই তো তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো সেই পর্যন্তই সবাই সাপোর্ট করে যাবেন, কারো সাপোর্ট ছাড়াই এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো সবাই সবার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।